সারপ্রাইজ। আমি দুঃখে মইরা যাই। কই তুমি রিসার্চ ডাকো। হ্যাঁ মন্ডল স্যার, কিসের মিটিং হে? কি করতে ডাকলি? আর ওইটা কি মেয়ে লোকের এই তুই সেনকে দেখলাম আসলে হুল্লুর থেকে বাড়ি, তোরে বউ নিয়ে কি না কি বিষয়? হ্যাঁ মন্ডল স্যার, শোনো তো, ভালো করে শোনো, কি বিষয় নিয়ে কি হলো শোনো। চেয়ারম্যান আমি ওই কথা কইতে পারবো না, ওই রুস্তমের কাজ শোনো, আমার ইজ্জতে বাধা দিচ্ছে। তোর ইজ্জত আবার ও কেমন করে খুলে নিল? তুই ক রুস্তম, তুই ক। আমি আর কি কব চেয়ারম্যান, ওই ভাবির একটুকুনি ইমো লাইনে সমস্যা হইলো আর ওই গ্যাস লাইটে গ্যাস ফুরে গেল, তা আমি একটু সাহায্য করিস বলে এই যে কি করে ভাই বাড়াবো আমার বিচার এনে চলে গেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি বুঝে গিয়েছি, ইমো যখন কথা তাহলে আমি বুঝে গেছি সব। কি রে তুই এই সাথে যুক্ত আছিস? আরে পাগল, শুনবি তো তুই পুরো কথা আমার। কি কবি খুলে ক। দোস্ত তোর আমি আগের থেকেই কইনি, তোর ভাই আর তোর বউর একটা মাখামাখি সম্পর্ক রয়েছে, আমি তো আগেই বুঝে দিলাম আসার সময়। দেখো চেয়ারম্যান সাহেব, কত বড় বদমাইশ মেয়ে লোক। বাবা বাবা বাবা, আরে কুদ্দুসি কি বেতারা মেয়ে লোক, বাবা কি কাজে লাথি মারলো, এই যে আস্ত বদ মেয়ে লোক। না মাতুবার, ও আমার ভাবি ঠিকই করেছে, ওর মুখে লাথি মেরেছে। ও আমি একটু সাহায্য করেছি, আমার ভাইয়ের কাছে গিরিঙ্গি লাগিয়েছে। না চেয়ারম্যান, ও আমার কিসের উপকার করেছে? ও আমার ইজ্জতে হামলা দিয়েছে। এসব সুদ না বাজকে দিয়ে পড়ব কিরা মেয়ে ছেলে নাকি নেটা বাজাচ্ছে, ঘটনাটা কি খুলিয়ে কবি তো? কয় ভাই লাগা লিখি তোরা। ওরে আল্লাহ আল্লাহ, কি করলি এটা কি হোক? আমি পারি না আর পারি না। হ্যাঁ মন্ডল স্যার, ও কি জিনিস? ও কুদ্দুসির বউ কি জিনিস? ও যে কায়দায় লাথি মারলো, তো মনে হচ্ছে ছেলে মানুষ, ও পণ্যে খাইয়াও নেই। আর চেয়ারম্যান সাহেব বুঝলো না, ওই মা কিনে বিচার আমার পাল্টে যেভাবে গেল তাতে করে আমি ভয় পাইছি, আমি আর এই ধারে থাকছি না, এই ধারে যাই। যাহাই হোক, তুই একটা পুরুষ তাড়াতাড়ি পেরে নিয়ে আয়। কুদ্দুস, তোর ঘটনাটা খুলে বল দেন, আমার কেন মিটিং রয়েছে, সেই বড় মিটিং, ওখানে যেতে হবে তাড়াতাড়ি। কতকার ঘটনাটা কি? চেয়ারম্যান তোমরা তো ভালোই জানো, আমি বিয়ে করছি, বিদেশ গেলাম, হুলুলুলু, আমার সাথে ভালোই কথাবার্তা হচ্ছিল, আমার সংসার ভালোই চলছিল। এখন আমি বাড়ি এসে দেখি আমার বউ আর আমার নেই। হ্যাঁ কুদ্দুস, তুই কলে কি তোর বউ নেই মানে? ওরে তোর একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে দেখছি, আর তোর বউ নেই, তুই কোলেই রাখি? ও চেয়ারম্যান সাহেব, ওর বউ নেই তার মানে ওর একটু একটা বাচ্চা দেখে আমাকে খোলাটে হেঁটে বেড়ায়। আরে ও ছেলে আব্বা আব্বা কাছে, ও ছেলে ডাকার। ও আব্বা যখন ডাকছে তাহলে তোমার চেয়ারম্যান তুমিও? আমি পারি না আর পারি না। ও চেয়ারম্যান সাহেব, ওই যে কলাম না যে খোলায় হেঁটে বেড়াতো, ওই বিটি ছেলে এই যে। তা ওই বিটির ছেলে তো তার আব্বা বলে বেড়াচ্ছে, এখন তো কেসে পড়ে গেলাম। ও চেয়ারম্যান, ওই বিটির ছেলে মানে ওই বিটির ভাতার তো আমি, ওই ছেলে বাস করে। কেন তুই জানিস না 5 বছর? ওরে আমি 10 বছর ছিলাম বিদেশ, 5 বছর ছেলে আমার হয় কি করে? কি দুবলা থেকে কেন ইমোট কি হয়েছে? ও চেয়ারম্যান, এই বউ আমার নেই, ও বেতারা মেলু, ইমো ঠেকিয়ে হয় না, ও ঠিক করতে যে হয়। ও চেয়ারম্যান সাহেব, ইমো দিয়ে আমার ছেলে পিলে কি কায়দায় হয়? কি কায়দা হয় মানে? তুমি জানো না ইয়ার কি ঠাপাচ্ছ? এখন যুগটা কি জেনজিও যুগ, ওই ইমো সারাদিন এভাবে কথা ঠাপালি ও কথা বলতে বলতেই হয়ে যায়। আমি পারি না আর বিচার করিস জীবনে, শুনতে এরাম বিচার পাইনি রে, মানে ইমই ছেলে ফিলে হয়। এই কুদ্দুস, কি কি করিস খুলে কত? দেখো দিনি চেয়ারম্যান, তুমি কুদ্দুসির কথা তো আমার মুখে হাত ঝাঁকাচ্ছ কেন? আরে তোরই করছি, কি কি করিস খুলে গা শিখবি। দেখ দিদি, আমি আবার কি করবো? আমার ভাবি হয় না, ওই আমি তো গ্যাস লাইটের গ্যাস গ্যাস ভরে দিয়েছি, আর ইমো লাইনটা ক্লিয়ার করে দিয়েছি। তুই ক্লিয়ার করিস তো ঠিকই করিস, তুই তো একটা মানান ক্লিয়ার করিস, বউটা নিয়েছিস।
তার বাড়ি ঘর ধর নিয়েছি, 5 বছরের ছেলে বানাইছি। তুই সুন্দর ক্লিয়ার করিস মনি, তুই সুন্দর ক্লিয়ার করিস। আরে আমরা মনে মনে যা করতাম তাই তো। আরে কি ক্লিয়ার করা করেছে, 5 বছর একটা বাচ্চাও বানিয়ে ফেলেছে, ও বউরাও নিয়েছে। আমার একদিন ডাকছিল, আরে যা হয় হোক টাকা পয়সার লাইন করতে হবে। পারবেন? আমার যা ইজ্জত মারা হয়ে গেছে, আমি এই বিচার সঠিক বিচার চাই। আমি যে হুলুলুলু ছিলাম, আজকে আমি হুলুলুলু চলে যাবো রাত্রির ফ্লাইটে, কিন্তু আমি এটা একটা সঠিক বিচার চাই। মার ভাই বিয়ে দিয়ে আইবল নামটা ঘুষি দাও। ওই মেয়ে লোক টাকা দেবে 15,000, ওই যে কুরুল লাথি মেরেছে ওর একটা হাড় খুলে গিয়েছে, ওর দিতে হবে টাকা, সুবলের দিতে হবে, ওই যে নিতাই দেয়া আছে, ওই যে ঘুঘুরের বাবা আছে, এসব টাকা আমি খাইনি, আমি ওর সব টাকা খাইনি, ওই ছেলে পিলে আছে ওকে দিতে হবে। তাহলে চেয়ারম্যান সাহেব বিয়ের কথা তো হয়ে যায়, তাহলে ছেলে পিলে ঈদ তো একটা হয়েই গিয়েছে, তাহলে ওর সাথে এর বিয়ে দিয়ে দেওয়া যাক। তোর আই বড় নাম ঘুষলো না, ও থাক, ওর সাথে আরেকটা বিয়ে দিয়েছে। ঘটনা আমরা সতর্ক করে দিচ্ছি, তোমরা কেউ বউ থুয়ে কেউ বিদেশ যাবে না, বাড়ি এসে আর ঘুরে পাবা না। এটা কিন্তু সত্য ঘটনা।